হাসো 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 হাসো, একটু ব্যাট খেয়ে হাসো। চিংড়ি মাছ ধরতে গেছো? ও আচ্ছা, চিংড়ি মাছ ধরতে আটক হয়েছো। এই তুমি কান্না করতেছো কেন? তোমার মারছে? এই ছেলে তোমাকে মারছে? তুমি কান্না করতেছো কেন বলো? কথা বলো, কথা বলো। এই তুমি কান্না করতেছো কেন? তোমার মারধর করছে এই ছেলে? তাহলে তুমি কান্না করতেছো কেন? শরম করতেছো এখন? এই 22টা দিন ধৈর্য ধরলে কি হয় বলো? একটু কষ্ট করা যেত না? এই ভাই, এই ফেরদৌস ভাই, ধন্যবাদ। আমি ইন্সপেক্টর ফেরদৌস, ইনচার্জ 10 মিনা নৌ পুলিশ ফাঁড়ি। আপনারা জানেন 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে সরকার আমাদের নদীতে, যে তেঁতুলিয়া নদী সহকারে অন্যান্য জায়গায় সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করছেন। তারই অংশ হিসেবে আমরা আজকে যৌথ অভিযান করছি। যৌথ অভিযানে আজকে 7 জন আসামি গ্রেপ্তার করছি, তার ভিতরে 3 জন আছে শিশু। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অলরেডি ব্যবস্থা নিচ্ছি। আমি এমআর প্রিন্স, গণমাধ্যমে কাজ করি। তো আমাদের যে বিষয়টা আমাদেরকে এখন ভাবায় সেটা হলো যে আমরা দেখি এই যে সময়সীমা দিয়েছে, এর পরে ডিমে মাছের পেটে ডিম থাকে। আজকে যে অবরোধে অভিযানে যে মাছগুলো দেখলাম সেগুলো খুব ছোট মাছ, এখন পর্যন্ত ডিম আসেনি, যাকে আমরা ঝাটকা বলি। তো এই মাছগুলো যখন ডিম আসবে তখন তো অবরোধটা তুলে নেবে। তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সময়সীমার ব্যাপারে আরও সচেতন হওয়া প্রয়োজন। এবং পার্শ্ববর্তী যে দেশ ভারতে, তাদের সময়সীমার সাথে আমাদের এই সময়ের মিল নেই। এগুলো গণমাধ্যম থেকে বারবার বলা হচ্ছে এবং এই বিষয়ে যারা অভিজ্ঞ তারাও এইটা নানা মাধ্যমে বলছে, কিন্তু আমরা প্রতি বছরই এই একই রকম অবস্থা দেখি। এবং যাদেরকে ধরা হচ্ছে অনেক সময় কম বয়সীদেরকে আজকে দেখলাম। এই কম বয়সীরা আসলে এভাবে ধরতে যাওয়ার কথা না। এদের পিছনে যারা ধরাচ্ছে তাদের দিকে একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন।